একদম থামুন, স্ক্রল করবেন, একদম স্ক্রল করবেন না, থামেন 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 বলছি, থামেন। নিজে সর্বনাশ নিজেই করছেন আর সব সময় ভিডিও দেখছেন। খাওয়া দাওয়া নেই, সঠিক সময় খাওয়া দাওয়া নেই, আর যখন খাচ্ছেন হরদম খাচ্ছেন প্যাক প্যাক করে। এ খেয়ে তো নিজের শরীর নিজেই সর্বনাশ করে দিচ্ছেন। কেন এমন করছেন? আপনার শরীরের দায়িত্ব আপনার। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার বাঁচবে, আপনি সুস্থ থাকলে আপনি নিজে সুন্দর অনুভব করবেন। কেন এভাবে ক্ষতি করছেন? একটু শোনেন খাওয়া দাওয়াটা কীভাবে খেতে হবে একটু শোনেন। দেখুন আমি খাওয়া রেখে দিয়েছি, সিম্পল খাবো, বসে আছি খাবো বলে, কিন্তু খেতে পাচ্ছি না। এই ভিডিওটা না তৈরি করে খেতে পাচ্ছি না। একটু শোনেন কাইন্ডলি। কত পার্সেন্ট খাদ্য, কত পার্সেন্ট জলের প্রয়োজন, সেটা আপনাদের বিশেষ জানার প্রয়োজন। হ্যাঁ, এবার বিস্তারিত বলছি। জল, 1 নম্বর বলছি, জল, ওয়াটার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। দরকারি অনুপাত শরীরের ওজনের 50% থেকে 70% জল হওয়া উচিত। পুরুষদের ক্ষেত্রে 60.7%, আর মহিলাদের ক্ষেত্রে 50.5%, কারণ শরীরে চর্বি বেশি থাকে। দৈনিক প্রয়োজন পুরুষদের ক্ষেত্রে 3 থেকে 3.5 লিটার পানি সহ বা জল সহ খাদ্য সহ জল। নারীদের ক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার খাদ্য সহ জল। এবার মস্তিষ্ক, রক্তচাপ, কিডনি সবই জলের উপর নির্ভরশীল। খাদ্য, 2 নম্বর বলছি খাদ্য, ফুড, শক্তি, কোষ মেরামত ও বৃদ্ধি। প্রতিদিন খাদ্য গ্রহণের গড় পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভৌগোলিক অঞ্চল ও কাজ অনুসারে ভিন্ন হতে পারে। উপাদান, কার্বোহাইড্রেট 250 থেকে 300 গ্রাম পরিমাণ। উৎস, ভাত, রুটি, আলু খাবেন। প্রোটিন 50 থেকে 70 গ্রাম। এই প্রোটিন পাওয়া যাবে কোথা থেকে? ডাল, মাছ, মাংস থেকে। চর্বি জাতীয় খাদ্য 50 থেকে 70 গ্রাম দরকার প্রত্যেক দিন, এবং এটা কোথা থেকে পাওয়া যাবে? তেল, বাদাম, ডিম থেকে। আঁশ মানে ফাইবার 25 থেকে 30 গ্রাম শাকসবজি, ফলমূল থেকে। ভেতরে থাকা খাদ্যের ওজন, পাকস্থলীতে সর্বোচ্চ 1.5 থেকে 2 কেজি খাবার থাকতে পারে। হজম শেষে গ্লাইকোজেন 500 গ্রাম। চর্বি ও অ্যামাইনো অ্যাসিড আকারে কিছু অংশ জমা থাকে। ওজনের 15 থেকে 20% হলো শরীরের কঠিন উপাদান খাদ্য সংশ্লিষ্ট। ভালো করে শুনেছেন তো? এইভাবে খাবেন। এইবার 3 নম্বর বলছে ফাঁকা স্থান, এমটি অর এয়ার ফিল্ড স্পেস, শরীরের ভারসাম্যের জন্য প্রয়োজনীয়তা। ফুসফুসে বাতাস 4 থেকে 6 লিটার, শ্বাস প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড বর্জনে। অন্ত্রে ফাঁকা জায়গা গ্যাস চলাচল ও হজমের জন্য দরকার। কোষে ছোট ছোট ফাঁকা অংশ পুষ্টি ও তরল চলাচলের জন্য। মোট পরিমাণ শরীরের 10 থেকে 15% পর্যন্ত ফাঁকা জায়গা থাকা স্বাভাবিক ও দরকার। মতান্তরে 20% সর্বোচ্চ, সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, আদর্শ ভারসাম্য 70 কেজি মানুষের দৃষ্টিতে যদি মাপা হয়, ক্যাটাগরি শতাংশ এবং ওজন আয়তনে বলি, পানি বা জল খেতে হবে কত? 60%। জল 60% থাকার দরকার, খেতে হবে না, 60% থাকার দরকার। ওজন বা আয়তন হবে 42 লিটার তার মধ্যে। আচ্ছা, খাদ্য বা কঠিন উপাদান 15 থেকে 20%, আর 10 থেকে 14 কেজি ওজন বা আয়তন হবে। ফাঁকা বা বাতাস 10 থেকে 15%, এবার ওজন বা আয়তন থাকবে 7 থেকে 10 লিটার। অবশেষে বলি, ভালো থাকতে হলে পর্যাপ্ত জল রাখতেই হবে, তা না হলে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে। খাদ্য ভারসাম্য পূর্ণ হওয়া চাই, কেবল পরিমাণ নয়, পুষ্টিগুণও গুরুত্বপূর্ণ। ফাঁকা স্থান দরকারি ফুসফুস, অন্ত্রের চলাচল, কোষে সঞ্চালনের জন্য।
ভালো থাকতে হলে এইগুলো আপনার করতে হবে। শরীরে যেন খুব বেশি ভরে না থাকে, আবার একেবারে খালি না থাকে শরীরটা। জল, খাবার আর হালকা হাওয়ার ভারসাম্য থাকলেই মানুষ ভালো থাকে। তুমি চাইলে আমি এর একটি সুন্দর চিত্র বা গ্রাফ তৈরি করে দেখাতে পারি, বা নির্দিষ্ট বয়স বা ওজনের জন্য। না, ওগুলো লাগবে না, আপনারা এইভাবে করুন, ব্যাস সুস্থ থাকবেন। সুস্থতাই হলো সমাজের সবচেয়ে বড় দামি জিনিস। আপনার শরীর সুস্থ থাকলে আপনার কাছে সব কিছু ভালো। আপনার শরীর ভালো নেই তো কি ভালো থাকবে? চলুন আজ তাহলে এই পর্যন্ত। আমারও খেতে পেয়ে গেছে। ওকে, বাই বাই।